শোন, কোথায় গিয়েছে? আমি রবিনের কাছে গিয়েছিলাম। একটা চুল মানুষ। আম্মা ছোট মানুষ অবুঝ মাইডেন না। কিসের ছোট মানুষ? ও রবিনের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। এই বিয়ে আমি মানি না, ওনার সাথে আমি সংসার করব না। আপনি একটু ঠান্ডা হন, যান রুমে যান। আম্মা আপনি রুমে যান, গিয়ে রেস্ট পান। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। মাথাটা একটু ঠান্ডা করেন। আপনি আমার চোখের সামনে থেকে যান, কারণ আপনাকে দেখতে আমার ভালো লাগছে না। দেখেন রবিন ছেলেটা ভালো না। আমি আর ও একই ম্যাচে একই সাথে থাকছি, আমি জানি ওকে ভালোভাবে চিনি। আপনি এরকম থেকে বেরোবেন, চলে যান। আপনি আপনার কই পোলার সাথে পালাই গেছেন? একটু একা থাকতে দে, তুই যা এরকম থেকে। এত ভালো হুজুর জামে পেয়া ঢং করতেছে। তুই যাবি এখান থেকে। আমাকে সম্পত্তি দিবে না, অফিসে যেতে দিবে না, তাহলে আমি করবোটা কি? সমস্যা নেই, তুমি অন্য কোথাও জব করে নেবা। কি বললে? অন্য কোথাও জব? আমি অন্য কোথাও জব করতে পারবো না। তাহলে আমাদের চলবে কিভাবে? সেটা আমি কি জানি? তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো। মা আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে, টাকা আনবো কিভাবে? তাহলে তোমার সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না। এইসব তুমি কি বলছো ফরহাদ? ঠিকই বলছি, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার মায়ের সম্পত্তি দেখে। ছি ফরহাদ, তুমি এত লোভী। কি হয়েছে বাবা, মন খারাপ? আম্মা আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পারতেছি না। পারতে তোমাকে হবে। আমার বিশাল সম্পত্তির মালিক তুমি আর কুসুম। আমার গাড়ি বাড়ি, আমার ব্যবসা সবকিছু আমি তোমাদের দুজনের নামে লিখে দিয়েছি। না মা, আমার এত সয় সম্পত্তি গাড়ি বাড়ি কোনো কিছুর দরকার নেই। আপনি বরং বড় আপা আর মেজো আপাকে বাড়িতে নিয়ে আসেন, তাদেরকে দিয়ে দেন। আমি ওদেরকে এই বাড়িতে আর আনতে চাই না, ওদের আমি কিছুই দেব না। আম্মা ওরা তো আপনারই মেয়ে। ওরা লোভী, ওরা চেয়েছিল কুসুমকে বাড়ি থেকে তাড়িয়ে একাই সব সম্পত্তি ওরা ভোগ করবে। হয়তো একটা ভুল করে ফেলছে, মাফ করে দেন। ওদের ব্যাপারে তুমি কোনো কথা বলো না। দুলা ভাইরা ভাবছে যে আমি আপনাকে নাকি জাদু টোনা করে সবকিছু নিয়ে নিছি। ওরা খারাপ লোক, তাই ওদের চিন্তা ভাবনা অনেক খারাপ। ওনাদেরকে আরেকটা বার সুযোগ দেন। না রহিম, ওদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। ওরা অবাধ্য হয়ে নিজেদের মতো বিয়ে করেছে। আমার সব সম্পত্তি হাতে নিতে চেয়েছিল। তুমি আবার আমাকে ফোন করেছো? রবিন, আমি তোমাকে ভুলতে পারছি না। তাহলে কাজ করো, সব ভুলে যাবে। আম্মা সব সম্পত্তি আমাকে আর আপনাকে লিখে দিয়েছে। পেয়েছেন সবকিছু, এটার জন্য তো আমাকে বিয়ে করেছেন। না না, কি বলতেছেন এগুলা? একদম ভালো সাজার চেষ্টা করবেন না। আমার মাকে জাদু করে আমাকে বিয়ে করেছেন সম্পত্তির জন্য, আমি জানি না। দেখেন আপনি আমাকে ভুল বুঝতেছেন। কোনো ভুল বুঝতেছি না। সম্পত্তি পেয়েছেন, এখন সম্পত্তি নিয়ে আমাকে মুক্তি দেন। আমি চলে গেলে সত্যি আপনি মুক্তি পাবেন। কারণ আপনাকে আমি সহ্য করতে পারছি না। যা চান তাই হবে। তো এখন একটু ঘুমান, আপনার মাথায় আমি একটু হাত বুলিয়ে দিই। একদম আমাকে টাচ করবেন। যেভাবেই হোক তোমাদের বাড়িতে যেতে হবে, তা না হলে আম্মা সবকিছু রহিমকে লিখে দিবে। আমাদের রাস্তায় বসে যেতে হবে। রাস্তায় কেন বলবো? তোমাদের বাড়ি আছে না, তোমাদের বাড়িতে গিয়ে উঠবো। না, আমাদের কোনো বাড়ি নেই। আব্বা মা যে বাড়িতে থাকে ওটা আমাদের ভাড়া বাসা। তোমরা ভাড়া বাসায় থাকো, তোমাদের নিজেদের কোনো বাসা নেই? কই, আগে তো কখনো বলনি। তুমি তোমার নিজের চিন্তা করো, আর আম্মা তোমাকে কিছু লিখে দেবে না। লিখে দেবে না মানে? দাঁড়াও, আমি এখনই বাসায় ফোন দিয়ে বাসার পরিস্থিতি জানছি। আসসালামু আলাইকুম বড় আপা। কি রে, বাসার অবস্থা কি? আম্মুর রাগ কমেছে? আর আগে থেকে বাড়ছে। বাড়ছে মানে? রাগ করে সব সম্পত্তি ছোট আপার হুজুরের নামে লিখে দিস। সকাল হলেই তুমি আমার বাসা ছেড়ে চলে যাবা। মায়ের বাসায় চলে যাবো মানে? কি বলছো তুমি? তুই তোর মায়ের কাছে যাবি, আমি তোর সাথে সংসার করবো না। তুমি এইভাবে আমাকে বলতে পারলে? আর কি ধরনের ব্যবহার এগুলো? তোর সাথে আমি কিভাবে কথা বলবো? কি বলবো? বেশি কথা বললো তোকে আমি একদম। সবকিছু রহিমকে লিখে দিচ্ছি, এখন কি হবে আমাদের?